হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। দেখতেই তো পাচ্ছো, এই ধুলাবালি কাজ করছি। শীতের দিন, এমনিতেই ঠান্ডা, তারপর ধুলাবালির কাজ করতেছি, অনেকটাই ঠান্ডা লেগে গেছে। তারপরে হচ্ছে ফ্যানের বাতাস, অনেকটাই শীত শীত লাগে, তবুও কাজ করতে হবে। কি করব বলো? তোমরা তো জানোই ধানের ভিতর কত ধুলাবালি ময়লা আবর্জনা থাকে, সেগুলো আমার গায়ে লেগে যাচ্ছে, নাকের ভিতরে ঢুকে যাচ্ছে। আর ধুলাতে তো প্রচুর ঠান্ডা লাগে, সেটা তো তোমরা বুঝতেই পারো। আমারও অনেকটাই ঠান্ডা লেগে গেছে। তো আজকে তোমাদের সামনে ছোট্ট ব্লগটি নিয়ে এসেছি, ধান ঝাড়ার ব্লগ। ধান ঝাড়তে হবে, বাড়িতে যে বর্ষা মৌসুমি ধান এসেছে এগুলো ঝেড়ে বেরিতে তুলতে হবে। এবছর আমাদের বেশ একটা ধান হয়নি, অল্প অল্প ধান হয়েছে, দেখতেই তো পাচ্ছ। প্রতি বছর অনেকটাই ধান পাই, এবছর একটু কম হয়েছে, কারণ যেসব জমিতে ধান লাগায় সেসব জমিতে প্রচুর ঘাস হয়েছিল, তাই বাবা ওইসব জমিতে এবছর ধান লাগায়নি। পরবর্তীতে ঘাস মারার জন্য ঘাসের ওষুধ দিয়েছে, তারপরে পেঁয়াজ লাগিয়েছে। তো দেখো বন্ধুরা, আমি যেসব ধান উড়িয়েছি সেগুলোর ভিতরে ধানেরও যে আকড়া বলে, যাকে বলে পাড় ভাঙ্গা, ওসব পড়েছে। তো সেই জন্য ধানগুলো কুলা দিয়ে ঝেড়ে ঝেড়ে এক পাশ করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে গাবলার ভিতরে রেখে দিচ্ছি। আর যে সামনে দেখতে পাচ্ছ, এগুলোকে আবার ফ্যানে ধরতে হবে, মানে উড়াতে হবে। তারপর ওর ভিতরে যে চিটা বলে সেগুলো বের করতে হবে। ধান যদি বেশি পেকে যায় কিংবা দেখা যায় শুকনা ধান অনেক দিন মাঠে রেখে দিলে এই পাড়গুলো ভেঙে ভেঙে পড়ে যায়, মেশিনে ধরলে পরে। আর উড়ানোর সময় দেখা যায় পাড়গুলো উড়ে যায় না, তো ওগুলো ধানের ভিতরেই পড়ে, তাই ময়লা দেখায়। তাই ওইগুলো কুলা দিয়ে সুন্দর করে ঝেড়ে নিয়েছি। পরিষ্কার ধানগুলো গাবলায় ভরে নিচ্ছি, এগুলো ওই সাইডে রাখবো। পরবর্তীতে বাবা বস্তা আনবে, তারপর বস্তায় করে বেরিতে রেখে দেব, কারণ এখনে একবারে বেরিতে দেওয়া সম্ভব না। তাই ধানগুলো এক পাশে রেখে দিচ্ছি বারান্দায়। তো অল্প অল্প করে ধানগুলো উড়াচ্ছি আর ওপাশ করে নিচ্ছি, কারণ একবারে অনেকগুলো ধরলে পরে দেখা যায় ভালো ধানটা ওই চিটার ভিতরে গড়ে চলে যায়। সেই জন্য আবার একেবারে ময়লা আর ধান একসঙ্গে মিক্সার হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমি ধানগুলো সারপাট দিয়ে এদিকে নিয়ে আসছি। আমার যে হাতের যে ওইটা দিয়ে ধান টান দিচ্ছি, ওটা হচ্ছে সারপাট বলে, ওটা কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, দেখতেই তো পাচ্ছ। এটা দিয়ে টান দিলে দেখা যায় ধানগুলো চলে আসে। সামনে যে ধানগুলো দেখতে পাচ্ছ, যাকে বলে চিটা আর ধান মিক্সচার আছে, সেগুলো আবার আমি ধরে নিচ্ছি ফ্যানের বাতাসে, দেখতেই তো পাচ্ছ। কুলা দিয়ে সেই ধানগুলো আবার ধরে নিচ্ছি। এগুলো আবার ধরে নেব, ধরা শেষ হয়ে গেলে, মানে গুঁড়ার ধান, মানে আমার সামনে যে ধানটা থাকে ওই ধানটা আবার পরিষ্কার করে ভালো ধানের ভিতরে রেখে দেব, আর সামনে যে চিটাগুলো সেগুলো আলাদা করে ফেলবো। তো ধান উড়াচ্ছি, সেই ধান উড়ানোর ব্লগটি তোমাদের সাথে শেয়ার করছি ভাবছি। আশা করি তোমাদেরও ভালো লাগবে এই বর্ষা মৌসুমী ধান উড়ানোর ব্লগটি। তো দেখো বন্ধুরা, ধানগুলো অনেকটাই সোনালি কালারের মতন দেখতে মনে হচ্ছে, কারণ অনেকটাই চকচক করছে। আর ধান